প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হ্যাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিলউদ্দিন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 2026 সালে প্রকাশিত প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ এর 3 পৃষ্ঠার গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আচ্ছা, 3 পৃষ্ঠা আমাদের প্রথমে যে 3 নং যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে খালি ঘরের সংখ্যা বসায়। এখানে আমাদের চারটা সমস্যা আছে, আমরা একটু দেখি। প্রথম যে সমস্যাটা এটা হচ্ছে এখানে এখানে বলা হয়েছে যে 8,346-কে আমরা 1,545 দ্বারা আমরা গুণ করব। এখানে সবগুলোই খালি ঘর আছে, এগুলো আমরা পূরণ করব। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি। প্রথমে আমরা কি করব, যেমন আমরা বিগত ক্লাসে আমরা দেখলাম যে আমাদের এই যে সংখ্যাটা এটা হচ্ছে আমাদের কি গুণ্য, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের গুণ। ঠিক আছে। গুণ এবং গুণক গুণ করার পর যেটা বের হবে এটা হচ্ছে আমাদের কি, এখানে কি বের হবে, গুণফল। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি করব, 5 দ্বারা আমরা সবগুলোকে গুণ করব। তাহলে আমরা গুণ করি। গুণ করলে আমাদের কি আছে, 5 6 কত, 5 6 30, 30 এর কত হবে, 30 এর শূন্য হাতে আছে 3, 4 5 20, 20 আর 3 কত হবে 23, 23 এর 3 হাতে 2, 3 5 15 আর 2 17, 17 কত, 17 7 হাতে আছে 1, 5 হাতে 40 আর 1 কত 41, কত হবে, এখানে হবে আমাদের 41। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা আমাদের এককের ঘরের কাছে আমরা একটা শূন্য দিব। তারপরে আমরা 4 দ্বারা এই সবগুলোকে গুণ করব। 4 6 কত 24, 24 এর 4 হাতে আছে 2, 4 4 16 আর 2 কত 18, 18 8 হাতে আছে 1, হাতে 1 3 4 12 আর 1 কত 13, 13 3 হাতে আছে 1, হাতে আছে 1, আমাদের 4 8 32 আর 1 33। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমাদের যেমন এককের ঘরের কাজও শেষ, দশকের ঘরের কাজও শেষ। তার মানে এই যে একক দশক দুইটা শূন্য দিলাম। আমরা তারপর এখন করব 5 দ্বারা সবগুলোকে গুণ করব। 5 দ্বারা সবগুলো গুণ করলে 5 6 কত 30, 30 এর কত আমাদের শূন্য হাতে আছে 3, 4 5 20 এর 3 23, 23 এর 3 হাতে আছে 2, 3 5 15 2 17, 17 7 হাতে আছে 1, 5 আর 40 আর 1 41। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা ধরো এই যে এইটা 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 শেষ না, একক দশক শতক, শতকের গড় পর্যন্ত আমাদের গুণ করা শেষ। তাহলে আমরা এই যে একক দশক শতক 3টা শূন্য দিলাম। এখন আমরা 1 দ্বারা সবগুলো গুণ করব। গুণ করে আমরা মানগুলো বসাবো। 6 1 6, 4 1 4, 3 1 3, 8 1 8। আচ্ছা, এখন আমাদের গুণ করা শেষ। এখন আমরা যোগ করব, যেমন সবগুলো শূন্য। তাহলে এখানে কি হবে, 0 0 0 4 3 কত 7, 8 আর 7 কত 15, 15 5 হাতে আছে 1, 6 আর 1 7, 7 3 10, 10 আর 3 কত 10 আর 3 13, 13 আর 1 14, 14 4 হাতে আছে আমাদের 1, 4 আর 1 5, 5 5 আর 7 কত 12, 12 আর 3 কত 15, 15 আর 4 কত 19, 19 এর 9 হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 1 5, 5 3 8 আর 8 আর 4 কত 12। ঠিক আছে। আচ্ছা, এটা উত্তর হচ্ছে 1,28,94,524। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথমটার আমাদের সমাধান। এখন আমরা 2 নম্বরে যেটা আছে এটাও সেম একই রকম, আমরা এই নিয়মই করব। এখন আমরা কি করব, 7 দ্বারা সবগুলোকে গুণ করব। তাহলে 7 এবং 8 গুণ করলে কত হবে, 7 8 56, 56 কত 6 হাতে আছে 5, 5 7 35 আর 5 40, 40 এর শূন্য হাতে আছে 4, 7 2 কত 14, 14 আর 4 18, 18 8 হাতে আছে 1, 6 7 42 আর 1 43। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এককের ঘরে কাজ শেষ। যেমন এটা আছে একক, এটা হচ্ছে দশকের ঘরে, এটা শতক, এটা হলো হাজারের ঘরে। তাহলে এককের ঘরের কাজ যেহেতু শেষ, আমরা এই যে এককের ঘরে শূন্য দিব। এখন 9 দ্বারা সবগুলোকে গুণ করবো। তাহলে 8 নং কত, 8 নং 72, 72 এর 2 হাতে আছে 7, 5 নং 45, 45 আর 7 কত 52, 52 এর 2 হাতে আছে 5, 9 2 18, 18 এর 5 কত 23, 23 এর 3 হাতে 2, 6 নং 54, 54 এর 2 56, 56। ঠিক আছে না। এখন একক দশক, একক দশক। তাহলে আচ্ছা, 9 দ্বারা করলাম না। আচ্ছা, একক দশকের ঘরের কাজ। এখন কি শতকের ঘরের কাজ। আচ্ছা, তাহলে 0 দ্বারা সবগুলোকে গুণ করবো। গুণ করলে কত হবে, 8 0 0, 5 আর 0 গুণ করলে 0, 2 আর 0 গুণ করলে
শূন্য, 2 আর 6 আর 0 গুণ করলে 0, অর্থাৎ শূন্যর সাথে আমরা যে কোনো সংখ্যায় গুণ করে না কেন বা যে কোনো অঙ্ক গুণ করে না কেন আমাদের রেজাল্ট কী হবে? 0 হবে। আর একের সাথে আমরা যেই সংখ্যাকেই গুণ করি না কেন ওই সংখ্যাটি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একক, দশক, শতকের ঘর পর্যন্ত আমাদের কাজ শেষ। তাহলে আমরা এককের ঘরে 0, দশকের 0, শতকের 0। তাহলে এখন আমরা 6 দ্বারা সবগুলোকে গুণ করবো। গুণ করলে যেমন 6 নামটা পড়ি, 8 ঘর পর্যন্ত কতবার যায়? 6 8 কত? 48। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 424, 5 36, 6 6 36, 6 7 42, 6 8 48 কত? 8। হাতে আছে আমাদের 4, 5 6 30, 30 আর 4 34, 34 4 হাতে আছে আমাদের 3, 6 দ্বিগুণে 12, 12 আর 3 15, 15 5 হাতে আছে আমাদের 1, 6 6 36, 36 আর 1 37, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা সবগুলো যোগ করব। 6, এটা যোগ করলে 2, এটা যোগ করলে 8 দিয়ে 10, 10 0 হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 3 কত? 10, 11 12, 12 আর 3 15, 15 5 হাতে আছে আমাদের 1, 4 আর 1 5, 5 আর 6 কত? 11, 11 আর 4 কত? 15, 15 5 হাতে আছে আমাদের 1, 5 আর 1 6, 6 আর 5 11, 11 1 হাতে আছে 1, 7 1 8 3, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর উত্তরটা হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এখন আমরা একটু আমাদের 3 নংয়ের যে সমস্যাটা আছে আমরা এটা একটু দেখার চেষ্টা করবো। যেমন এখানে আমাদের এই গুণের ঘরে আমাদের একটা ঘর কি আছে? ফাঁকা আছে, এবং গুণকের মধ্যে কি আছে? একটা ঘর ফাঁকা আছে। আচ্ছা, এখন আবার আমাদের এখানে গুণ এবং গুণক গুণ করার পর যেই ফলাফলগুলো বের হয় এখানেও কিছু ঘর কি আছে? ফাঁকা আছে, এবং গুণফলের মধ্যে একটা ঘর কি আছে? ফাঁকা আছে। এখন আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করবো। যেমন আমরা যদি 7 দ্বারা এই সবগুলো গুণ করবো তাহলে এখানে একটা আমাদের অঙ্ক হবে না? আচ্ছা, হইলে আচ্ছা, এখানে 7 দ্বারা এরকম একটা সংখ্যা এখানে গুণ করব যেটা মান আমরা এখানে 3 বসাবো। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। আমরা যদি এটা বলি যে এখানে এরকম একটা সংখ্যা হবে যেই সংখ্যার সাথে 7 গুণ করলে যার এককের ঘরে 3 আসবে, আমরা ওই সংখ্যাটা এখানে লিখব। অর্থাৎ এখানে আমরা 7 দ্বারা এরকম একটা সংখ্যা হবে এখানে যেটার সাথে আমরা 7 গুণ করব। গুণ করলে আমার গুণফলের এককের ঘরে 3 হবে। 3 হইলে তাহলে যেই সংখ্যার সাথে আমরা 7 গুণ করলে যার এককের ঘরে আমাদের 3 হবে, আমরা ওই সংখ্যাটা এখানে লিখব। আচ্ছা, এটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝাই, যেমন আমরা যদি লিখি, যেমন আমরা লিখছি যে এখানে 2 8 5 2। আচ্ছা, এটা যদি আমরা গুণ করি 5 8 কত? 40 না? 5 8 কত? 40 না? 40-এর কত আমরা লিখি? 0। 40-এর কত লিখি? 0। আচ্ছা, এখন 40-এর যে 0 লিখলাম, এখন শূন্যের অবস্থানটা কোথায়? শূন্যের অবস্থানটা কি এককের ঘরে আছে না? এটা হচ্ছে একক, এটা হচ্ছে কি 4 হচ্ছে কি দশক, এটা হচ্ছে এককের ঘরে, এটা হচ্ছে কি দশকের ঘরে। তাহলে আমরা যে এই যে গুণ করলাম, গুণ করার পর আমরা যে এখানে যে মানটা লিখি এটা কার মান? এককের ঘরে যত থাকে আমরা তত কিন্তু এখানে লিখি। ঠিক একইভাবে আমরা এখানে সাথে সাথে এরকম একটা সংখ্যা হবে, এখানে এরকম একটা সংখ্যা হবে যে সংখ্যার সাথে আমরা যখন গুণ করব, গুণ করলে যার যেই গুণফলটা হবে সেই গুণফলের এককের ঘরে আমাদের কত থাকবে? 3 থাকবে, ঠিক আছে? তাহলে আমরা একটু 7 নামতা করি। ক্রমান্বয়ে যার এককের ঘরে 3 আছে, যেমন 7 একে 7, 7 দ্বিগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 7 9 কত? 63। এই যে 7 9 63 না 63, এই যে 63-র এককের ঘরে 3 আছে কিনা? তাহলে এই যে 3 বসছে কিনা? তাহলে কত দ্বারা গুণ করলে আমার এককের ঘরে 3 আসে? 7-এর সাথে 9। তাহলে আমাদের এখানে কত হবে? 9, ঠিক আছে? আচ্ছা, 7 9 63, 63 3 হাতে আছে আমাদের কত? 6। 6 থাকলে আবার 7 7 49, 49 আর 6 কত? 55, 55 5 হাতে আছে 5, 5 7 35 আর 5 কত? 40, 40-এর 0 হাতে আছে 4, 5 7 35 আর 4 কত? 36, 37, 38, 39, 3 এর 9, 9টা এখানে আছে, এখানে আমরা 3 বসাবো। এই যে আমরা কিন্তু এই যে খালি করে মানটা করে গেলাম, এখানে পাই গেলাম। আচ্ছা, তাহলে আমাদের এক ঘরের কাজ শেষ। আমরা এই যে একটা শূন্য বসালাম। এখন আমরা 7 দ্বারা সবগুলো গুণ করবো। আবার 7 9 63, 63 3 হাতে 6, 7 7 49, 49 6 55, 55 5 হাতে আছে 5, 5 7 35, 35 আর 5 40, 40-এর 0 হাতে আছে 4, হাতে আছে
4 5 সাথে 35 আর 4 39, এই যে 39, ঠিক আছে। তাহলে আমাদের এই যে একক কাজ শেষ, দশকের ঘরের কাজ, এখন শতকের ঘরের কাজ করবো, যেমন এককের ঘরে 0, দশকের ঘরে 0, এখন আমরা শতকের ঘরের কাজ করবো। তাহলে এখানে কি আসছে, 4 আসছে, এখানে কি আসছে, 4। তাহলে সেম আমরা এই যে প্রথমটা যেরকম করছি, তার মানে এখানে এরকম একটা সংখ্যা হবে, এখানে এরকম একটা অঙ্ক হবে, যেই অঙ্কের সাথে আমরা 9 যখন গুণ করব, গুণ ফলের মধ্যে কি এককের ঘরে কত থাকবে, 4 থাকবে, ঠিক আছে। তাহলে আমরা একটু 9 এর নামটা পড়ি, ঠিক আছে, আমরা 9 এর নামটা পড়ি। আচ্ছা, আমরা একটু দেখি, তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটা দ্বারা কিন্তু সবগুলোকে গুণ করি, ঠিক আছে না। আবার এই 9 দ্বারাও কিন্তু এটাকে গুণ করলে যেটা বের হইব, আবার এটা দ্বারা এটাকে গুণ করলে কি একই রকম। যেমন আমরা যদি এরকম লিখি, যেমন 2 5 5 2 কত, 10 10 না। তাহলে এখন এটা যদি গুণ্য হয়, এটা যদি গুণক হয়, আমরা এই মানগুলো চেঞ্জ করি, যেমন গুণ্যকে গুণের মধ্যে আমরা নিয়ে যাই, যেমন 5 2, তাহলে 5 2 কত, 10, মানের কোনো পরিবর্তন আছে? গুণের সাথে গুণক গুণ করলে যেই ফলাফল বের হইব, গুণকের সাথে আবার গুণ করলে একই রকম ফলাফল বের হইব, তার মানে উপর নিচে গেলে সমস্যা নেই। তার মানে এখন যদি আমরা 9 এর নামটা পড়ি, 9 এর নামটা যদি পড়ি, তাহলে এখানে এরকম একটা সংখ্যা হবে, যেই সংখ্যার গুণফল কি হবে, যার এককের ঘরে 4 থাকবে। তাহলে আমরা একটু 9 এর নামটা পড়ি, যেমন 9 কে 9, 9 2 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 6 নং 54, 5 4 54, 54 না। আচ্ছা, 54 হইলে তার এককের কত আছে, 4 আছে কিনা, এই যে 4। তাহলে আমরা কত দ্বারা গুণ করছি, 6 দ্বারা, 6 নং 54, 54 4 হাতে আছে আমাদের 5, 5 থাকলে 6 সাথে কত, 42, 42 আর 5 কত, 42 আর 5 হইলো 47, 47 এর কত, 7, হাতে আছে আমাদের কত, হাতে আছে আমাদের 4, আমাদের হাতে আছে, আচ্ছা 4, 4 থাকলে 5 6 30 আর 4 কত, 34, 34 4 হাতে আছে 3, 5 6 30 আর 3 33, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই যে এই ঘরের কাজ কিন্তু শেষ। তার মানে এই যে 4 দ্বারা যে গুণগুলো কর্ম, এইগুলোর মানগুলো এখানে বসাবো। তাহলে এখন এটা তো করাই আছে, আর করতে হবে, করার দরকার নেই। আচ্ছা, তাহলে এখন আমরা যোগ করি, যেমন 3 5 3 8, 8 না, 5 4 9, ঠিক আছে। আচ্ছা, 9 হইলে এখন আমরা একটু দেখি, যেমন 6 এর সাথে কত, 13, 13 না, 13 আর 9 কত, 13 আর 9 22, 22 এর 2 হাতে আছে 2, 2 2 আর 1 কত, 3, 3 আর 4 কত, 7, 7 আর 9 কত, 16, 16 আর 3 কত, 19, 19 এর 9, 9 না। আচ্ছা, এরপর আর করার দরকার নাই, কারণ এগুলো মানগুলো আছে। তারপর আমরা করি, হাতে আছে 1 না, হাতে 1 3 আর 4, 4 3 7, 7 3 10 10 0, হাতে আছে 1 2 কে 3 3 3 6 আর 2, ঠিক আছে না। আচ্ছা, তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা যেটা করবো, আমাদের 4 নাম্বার যেটা আছে, এটা ঠিক 3 এর মতোই, এখানেও কিছু বক্স আছে, খালি এইগুলোর মানগুলো আমরা কি করবো, আমরা একটু লিখবো। আচ্ছা, এখন আমরা দেখি, যেমন এখানে কি 3 সাথে কত, 21, 21 এর 1 হাতে আছে 2, 7 2 14, 14 আর 2 14 আর 2 কত, 16, 16 আর 6 হাতে আছে আমাদের কত, 1। আচ্ছা, হাতে আছে আমাদের 1, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, হাতে আছে আমাদের 1। আচ্ছা, এখন 1 যে আছে এখানে, এই সাথে সাথে এখানে একটা অঙ্ক হবে, সাথে সাথে এই অঙ্কটা গুণ যখন আমরা করব, গুণ করার পরে গুণফলের সাথে আমরা যখন 1 যোগ করব, যোগ করলে যে সংখ্যাটা বের হবে সেই সংখ্যার একক ঘরে 0 থাকবে। আবার এই বিষয়টা বলি, আমরা কিন্তু এতটুকু পর্যন্ত কিন্তু গুণ করছি, প্রথমে 7 দ্বারা 3 কে 7 দ্বারা 2 কে গুণ করছি না, 7 দ্বারা 2 কে গুণ করার পর আমাদের হাতে কিন্তু আমাদের 1 রয়ে গেছে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, 1 রয়ে গেছে। আচ্ছা, 1 আছে, 1 কে আমরা এক পাশে রাখলাম। এখন কাজ কি, 7 দ্বারা এখানে যে অঙ্কটা আছে এটার সাথে আমরা গুণ করব। তাহলে 7 দ্বারা এই অঙ্ককে গুণ করলে যে গুণফলটা বের হবে তার সাথে আমরা আবার 1 যোগ করব, যোগ করলে যেই ফলাফলটা বের হইব সেই ফলাফলের এককের ঘরে আমার 0 থাকবে, এককের ঘরে আমার কত থাকবে, 0 থাকবে। এর বিগত অঙ্কের মধ্যে আমরা কি করছি, আমরা জাস্ট গুণ কইরা যার এককের ঘরে আমাদের এখানে 3 ছিল আমরা ওইটা বসাইছি, কারণ এখানে কিন্তু আমাদের হাতে কিছু ছিল না। কিন্তু এখানে গিয়া আমরা দেখতেছি যে আমাদের হাতে অবশিষ্ট 1 রয়ে গেছে, তাহলে এই 1 কে আমরা যোগ করি না, ক্রমান্বয়ে যোগ করি কিন্তু। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি 7 এর নামটা পড়ার পর
আমরা এরকম একটা সংখ্যা বের হইব যার সাথে আবার এক যোগ করলে আমাদের এখানে এককের করে শূন্য থাকবে। তাহলে আমরা করি 7 একে 7, 7 দ্বিগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35, 6 সাথে 42, 7 সাথে কত 49। আচ্ছা 7 সাথে 49, আবার তার সাথে এক যোগ করলে 50। যদি 50 হয়, 50 হইলে 50-এর এককের ঘরে কি শূন্য আছে কিনা, তাহলে এই যে শূন্য হয়েছে কিনা, তাহলে এটা শর্ত কি কত দ্বারা গুণ করছি, 7 দ্বারা। এই যে 7 বসাই দিলাম, ঠিক আছে। 7 দ্বারা গুণ করলে গুণফলের সাথে আবার এক যোগ করলে 50, 50-এর এককের ঘরে শূন্য আছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের হাতে কত আছে, এখন আমাদের হাতে আছে 5। 5 থাকলে 7 সাথে 49, 49 আর 5 কত 49, আর 5 হলো 54, 54 4 হাতে আছে 5, 7 7 49 আর 5 কত 54, ঠিক আছে। আমাদের প্রথম লাইনের কাজ কিন্তু শেষ। এখন আমরা আবার 6 দ্বারা সবগুলোকে গুণ করব। তাহলে এককের ঘরের কাজ যেহেতু শেষ, আমরা একটু শূন্য দিলাম। 6 দ্বারা আমরা গুণ করি, 3 6 18, 18 কত 8 হাতে আছে আমাদের 1, 6 2 12, 6 2 12, 12 রেখে 13, 13 3 হাতে আছে 1, 6 7 42, 6 7 42 আর 1 43, 43 3 হাতে আছে 4, 6 7 42 আর 4 46, 46 এর 6 হাতে আছে 4, 6 7 42, 42 আর 4 46 মানে 6 আছে, এখানে আমরা 4 দিব, ঠিক আছে। আশা করছি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখন আমাদের এককের ঘরের কাজ শেষ, দশকের ঘরের কাজ শেষ। তাহলে একক শেষ, দশক শেষ। এখন আমরা শতক দ্বারা করব। 3 5 15, 15 5 হাতে আছে কত 1, 5 আর 2 কত 5 2 10, 10 আর 1 11, 11 1 হাতে আছে আমাদের 1, 5 আর 7 5 7 35, 35 আর 1 কত 36, 36 এর কত হবে 36 এর 6 হাতে আছে আমাদের কত 3, হাতে আছে আমাদের 3, 3 থাকলে আবার 5 7 35, 35 3 কত 38, 38 এর 8 হাতে আছে 3, 5 7 35, 35 3 38 শেষ, ঠিক আছে। আচ্ছা আমাদের এইটাও শেষ। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা একক দশক শতকের কাজ শেষ, শেষ না। এখন আমরা এটা দ্বারা করব। তাহলে এটা দ্বারা তখন করবো আমরা এই লাইনে বসাবো। তাহলে এককের ঘরের কাছে 0, দশকের ঘরের কাছে 0, শতকের ঘরের কাছে 0। আচ্ছা তাহলে এখন আমরা তাহলে এটার সাথে এটা গুণ করব, গুণ করলে এই ফলাফলটা বেরোবে। তার মানে কি 2 আছে, তার মানে এরকম একটা সংখ্যা বেরোবে যার এককের ঘরে 2 আছে। তাহলে আমরা এখন 3-এর নামটা পড়তে থাকি, ঠিক আছে। 3-এর নামটা যদি পড়ি তাহলে দেখি এমন একটা সংখ্যা আমরা নির্ণয় করব যেটা এককের ঘরে আমাদের 2 আছে। তাহলে 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 কত 12। এই যে 3 4 12, এই যে 12 এককের ঘরে 2 আছে কিনা, তার মানে কত দ্বারা গুণ করছি, কত পর্যন্ত দেখছি 4 পর্যন্ত। 3 4 12, 12 2 হাতে আছে আমাদের 1। আচ্ছা হাতে যদি আমাদের 1 থাকে, 4 2 কত 8, 8 আর 1 9, 9 না। আচ্ছা 9, 4 7 28, 28 এর 8 হাতে আছে 2, 4 7 28, 28 আর 2 30, 30 এর 0 হাতে আছে 3, 4 7 28, 28 এর 3 কত 31, এই যে 3 1 31, ঠিক আছে না। তাহলে এখন আমরা যোগ করে দেবো, যেমন 1 8 8 6 কত 14, 14 4 হাতে আছে 1, হাতের 1 5 আর 1 6, 6 3 9, ঠিক আছে। 2 আর 1 3, 3 3 6, 6 10, 10 এর 0, 10 এর 0 এখন হবে 0, 10 এর 0 হাতে আছে আমাদের 1, হাতে 1 থাকলে 9 আর 1 10, 10 আর 6 16, 16 আর 6 কত 16 আর 6 হলো 22, 22 আর 4 হলো কত 26, 26 এর 6 হাতে আছে 2, 8 2 10, 10 আর 8 আছে 18, 18 আর 6 কত 24, 24 আর 5 কত 29, 29 এর 9 হাতে আছে 2, 8 2 10, 10 4 12, 12 2 হাতে আছে 1, 1 1 2, 2 3 5 আর 3, ঠিক আছে। আচ্ছা আশা করছি তোমরা এই অঙ্কগুলা বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা 3 পৃষ্ঠার আমাদের নিচের যে 2 নং যেটা আছে, যেমন উপর নিচে গুণ করে আমরা এই সমস্যাগুলো একটু সমাধান করার চেষ্টা করব। এখানে আমাদের 9টা অঙ্ক আছে। যেমন আমরা প্রথম যে অঙ্কটা আছে সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের 4635-কে আমরা 2135 দ্বারা আমরা গুণ করব। আচ্ছা প্রথম কাজ হচ্ছে কি 5 দ্বারা সবগুলোকে আমরা গুণ করব। আমরা গুণ করি তাহলে 5 5 কত 25, 25 এর 5 হাতে আছে 2, 3 5 15, 15 আর 2 17 এর 7 হাতে আছে 1, 5 6 30 আর 1 31 এর 1 হাতে 3, 4 5 20 আর 3 হচ্ছে আমাদের 30, ঠিক আছে। তাহলে আমাদের এককের ঘরের কাজ শেষ। আমরা এই যে একটা শূন্য দিলাম। 3 5 15, 15 এর 5 হাতে 1, 3 3 এর 9, 9 এর 10 10 0 হাতে 1, 3 6 18 1 19, 19 এর 9 হাতে আছে 1, 3 4 12 1 13, ঠিক আছে। তার মানে আমাদের একক শেষ, দশক শেষ, একক শেষ, দশক শেষ। এখন আমরা 1 দ্বারা সবগুলো গুণ করব। তাহলে 1 দ্বারা গুণ করলে 5 1 5, 3 1 3, 6 1 6, 4 1
4, তার মানে একক শেষ, দশক শেষ, শতক শেষ, একক দশক শতক শেষ না? তাহলে আমরা এখন 2 দ্বারা সবগুলোকে গুণ করবো। তাহলে 5 2 10, 10 শূন্য হাতে 1, 3 2 6, 6 আর 1 7, 6 2 12, মানে 6 দ্বিগুণে 12, 12 2 হাতে 1, 4 2 8, 4 দ্বিগুণে 8 আর 1 9। তাহলে আমরা যোগ করলে 5 7 12 2 হাতে 1, 5 1 6, 6 আর 1 7, 9 3 12, 12 3 15, 5 হাতে 1, 7 1 8, 8 আর 6 14, 14 আর 3 17, 17 আর 2 19, 19 আর 9 হাতে 1, 2 আর 1 3, 3 4 7, 7 আর 1 8 আর 9। ঠিক আছে না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের উত্তরটা কত? 9 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ 98,95,725। এখন আমরা 2 নাম্বার যে সমস্যাটা হচ্ছে সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, আমরা যদি একটু দেখি, যেমন 5 2 কত, 5 2 10, 10 এর 0 হাতে আছে 1, 6 2 12, 1 13, 13 3 হাতে 1, 7 2 14, 14 আর 1 হলো 15, 15 5 হাতে 1, 7 2 14, 14 আর 1 15, 15 5 হাতে 1, 8 2 16 আর 1 17। তার মানে এই যে 5 সাথে কত, 5 সাথে হলো 35, 35 এর কত, 35 এর 5 হাতে আছে 3, 5 6, 5 সাথে 35, 35 এর 5 হাতে আছে 3। আচ্ছা, হাতে 3, হাতে 3, 6 সাথে কত, 6 সাথে 42, 42 এর 3 কত, 45, 45 এর 5 হাতে আছে আমাদের 4, 7 সাথে 49, 49 আর 4 কত, 53, 53 3 হাতে আছে আমাদের, হাতে আছে আমাদের 5, হাতে আছে আমাদের কত, 5, 5 থাকলে 7 সাথে 49, 49 আর 5 কত, 54, 54 4 হাতে আছে আমাদের আবার 5, 5 না? আচ্ছা, তাহলে 7 8 কত, 7 8 7 7 7 8 56, 56 আর 5 কত, 56 57 58 59 60 61। তার মানে এই যে 61 নাকি? তাহলে একক শেষ, দশক শেষ, এখন শতক। তার মানে এখন 5 নং কত, 45, 45 এর 5 হাতে আছে আমাদের 4, 6 নং 54, 54 আর 4, 54 আর 4 আমাদের কত, 54 আর 4 হচ্ছে 58, 58 এর 8 হাতে আছে আমাদের 5, 5 হইলে 7 নং কত, 9 কে 9, 9 দ্বিগুণ 18, 3 নং 7, 4 নং 5 নং 6 নং 54, 7 নং 63, 7 নং 63, 63 আর 5 কত, 63 64 65 66 67 68, 68 8 হাতে আছে আমাদের 6, হাতে 6, আবার 7 নং 63, 63 আর 6 কত, 63 64 65 66 67 68 69, 69 এর 9 হাতে আছে আমাদের 6, 6 হইলে হাতে আছে আমাদের 6। আচ্ছা, 6 হইলে 8 নং 72, 72 আর 6 কত, 78। আচ্ছা, তাহলে এই যে আমাদের 9 দ্বারা আছে একক দশক শতক শেষ। তাহলে একক দশক শতক, এখন আমরা 2 দ্বারা সবগুলো গুণ করব। 5 2 10, 10 এর 0 হাতে 1, 6 2 6 2 12, 12 আর 1 13, 3 হাতে 1, 7 2 14, 14 আর 1 15, 5 হাতে 1, 7 14, 15 5 হাতে 1 আর 16 আর 1 17। আচ্ছা, যোগ করি আমরা 0 5 3 8, 5 5 3 5 কত, 3 5 15, 5 হাতে আছে আমাদের, হাতে 1, হাতে 1 থাকলে 8 আর 1 9, 9 আর 3 কত, 12, 12 আর 5 কত, 17, 7 হাতে আছে আমাদের 1, 3 আর 1 4, 4 আর 8 কত, 12, 12 আর 4 কত, 12, 16, 16 আর হচ্ছে সাথে 23, 23 এর 3 হাতের 2, 5 2 কত, 7, 7 আর 9 কত, 16, 16 আর 1 17, 17 আর 1 18, 18 আর 8 হাতে 1, হাতের 1 5 আর 1 6, 6 আর 8 কত, 14, 14 আর 6 কত, 20, 20 এর 0 হাতের 2, হাতের 2 7 আর 2 কত, 9, 9 আর 7 কত, 16 6 হাতে আছে আমাদের, হাতে আছে আমাদের 1, 1 1 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের উত্তর। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা 3 নম্বর যে সমস্যাটা আছে সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। যেমন এখানে আমরা 7 দ্বারা সবগুলোকে গুণ করব। যেমন 3 সাথে কত, 21, 21 এর 1 হাতে আছে আমাদের 2, 7 নং কত, 7 নং 63, 63 আর 2 65, 65 এর 5 হাতে আছে আমাদের
ছয়, সাতে আটে 56, 56 আর 6 62, 62 2 হাতে আছে 6, 5 7 35, 35 আর 6 কত 41, ঠিক আছে না? আচ্ছা আমরা এখন 300 6 কে 6 318, 18 আর হাতে আছে আমাদের 1, 6 9 54, 54 আর 1 55, 5 হাতে আছে আমাদের 5, 6 8 48, 48 আর 5 হইল 53, 53 3 হাতে আছে আমাদের 5, 5 36 আর 5 35। আচ্ছা তাহলে আমাদের একক দশক দশক পর্যন্ত আমাদের শেষ। আচ্ছা এখন আমরা 7 দ্বারা সবগুলোকে গুণ করব। 3 7 21, 21 এর 1 হাতে আছে আমাদের 2, 7 নং কত 7 নং 63, 63 আর 2 65, 65 5 হাতে আছে আমাদের 6 না 7 8 56, 56 আর 6 62, 62 2 হাতে আছে আমাদের 6, 5 7 35, 35 6 41, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন দেখো আমাদের কি করতে হবে, যেমন একক দশক শতক পর্যন্ত আমাদের কাজ শেষ। একক দশক শতক আমরা 3টা শূন্য দিলাম, এখন 3 দ্বারা সবগুলোকে গুণ করবো। 3 3 3 3 9, 3 3 9, 3 নং 27, 27 7 হাতে আছে আমাদের কত 2। আচ্ছা আমি কিন্তু বারবারে কিন্তু হাতের যেগুলো থাকে এগুলো আমি লিখতেছি, কেন লিখতেছি, কারণ অনেক সময় আমরা দেখি যে আমরা ধরো আমাদের পেস লেগে যায় বা মনে থাকে না হাতে কত ছিল, ঠিক আছে, এর জন্য আমরা একটু লিখে রাখতেছি। তোমাদের যাদের এরকম সমস্যা হয় তোমরা লিখে রাখবে, হ্যাঁ। আচ্ছা 2, তাহলে আমরা একটু দেখি, যেমন আচ্ছা 3 নং 27 7 হাতে 2, এখন 3 8 24, 24 আর 2 26, 26 এর 6 হাতে 2, 3 5 15 আর 2 কত 17, যোগ করো 1, 8 5 13 3 হাতে 1, হাতে 1 1 1 2, 2 আর 5 কত 7, 7 2 9। আচ্ছা এখন এটা 9 আর 5 কত 14, 14 আর 3 14, 17, 17 আর 1 কত 17 আর 1 18, 17 আর 1 18, 9 আর 5 9 আর 5 14, 14 আর 3 17, 17 1 18, 18 8 হাতে 1 থাকলে 7 আর 1 8, 8 2 10, 10 5 15, 15 4 19, 19 এর 9 হাতে 1, 6 আর 1 7, 7 আর 1 8, 8 3 11, 11 1 হাতে 1, 7 আর 1 8, 8 4 12 2 হাতে 1 2, 2 2 1 9 8 9 3, এটা উত্তর হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। আচ্ছা এখন আমরা 4 নাম্বার যে সমস্যাটা আছে সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। যেমন এখানে আছে 7 নং কত 63, 63 3 হাতে আছে 6, 7 2 14, 14 আর 6 কত 20, 20 এর 0 হাতে আছে আমাদের কত 2, 2 থাকলে 7 এবং 0 যদি আমরা গুণ করি তাহলে 0 হয়, হাতে যেহেতু 2 আছে এই 2 এখানে বসে যাবে, ঠিক আছে। আচ্ছা 7 নং 63, 63 3 হাতে আছে 6, 6 সাথে কত 42, 42 আর 6 কত 48, 48। আচ্ছা তাহলে এই যে এখন আমরা একটু দেখি 4 নং 36, 36 এর 6 হাতে আছে 3 4 2 8, 8 3 কত 11 1 হাতে আছে আমাদের 1 হাতে 1 আছে না, তাহলে 4 আর 0 গুণ করলে 0 আর 1, ঠিক আছে। আচ্ছা তাহলে 4 নং 36 এর 6 হাতে 3, 4 6 24, 24 আর 3 24 25 26 27। আচ্ছা একক দশক 5 নং 45, 45 এর 5 হাতে আছে আমাদের 4, 5 দ্বিগুণে 10, 10 আর 4 14, 14 4 হাতে আছে আমাদের 1, এই 5 আর 0 গুণ করলে 0 আর 1 যেহেতু আছে হাতে 1, 5 নং 45, 45 এর 5 হাতে আছে 4, 5 36, 30 আর 4 কত 34, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একক দশক শতক পর্যন্ত আমরা করছি, একক দশক শতক। আচ্ছা আমরা এখন আমরা আবার 5 দ্বারা সবগুলো 5 নং 45, 45 এর 5 হাতে আছে আমাদের
4 5 2 10 10 আর 4 14 14 4 হাতে আছে আমাদের কত 1 5 আর 0 গুণ করে 0 হাতে যেহেতু 1 আছে আমরা 1 লিখবো 5 9 45 45 এর 5 হাতে আছে আমাদের 4 5 6 30 আর 4 কত 34। আচ্ছা এখন আমরা এটা যোগ করি 3 6 5 আর 1 6 6 2 8 5 4 9 9 10 10 3 13 3 হাতে 1 4 5 5 আর 1 6 6 6 12 12 আর 8 20 20 0 হাতে 2 2 আর 1 3 3 5 8 8 আর সাথে হলো 15 15 আর 4 19 9 হাতে 1 5 1 6 6 6 10 10 2 12 2 হাতে হাতে হচ্ছে আমাদের 1 4 আর 1 5 5 3 8 8 3 38 29 03 8 6 3। আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের 4 এর উত্তর। আমরা এখন 5 নাম্বারটা দেখব। 5 হচ্ছে আমরা 7 8 কত 56 56 এর 6 হাতে আছে 5 7 2 14 14 আর 5 19 19 এর 9 হাতে 1 5 7 35 35 আর 1 36 এর 6 হাতের 3 3 সাথে 21 21 আর 3 24 24 এর 4 হাতের 2 7 সাথে 49 49 আর 2 51 আর 3 8 কত 24 24 এর 4 হাতের 2 3 ধরে 6 আর 2 8 3 5 15 15 5 হাতে 1 3 3 9 3 3 9 9 আর 1 10 0 হাতের 1 3 7 21 আর 1 22 8 8 64 64 4 হাতে আছে 6 8 8 দ্বিগুণে 16 16 আর 6 22 22 এর 2 হাতে আছে আমাদের 2 5 আর 40 আর 2 42 40 আর 2 42 42 এর 2 হাতে আছে আমাদের 4 3 8 24 24 আর 4 28 হাতে আছে আমাদের 2 7 8 56 56 আর 2 58 58। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের একক দশকের গড় পর্যন্ত শেষ। একক দশক শতক এখন আমরা 5 দ্বারা সবগুলো গুণ করব। 5 আর 40 40 0 হাতে 4 5 10 10 হাজার 14 14 4 হাতে আছে আমাদের 1 5 5 25 25 আর 1 26 এর 6 হাতে 2 হাতে আমাদের 2 2 থাকলে 3 5 কত 15 15 আর 2 17 7 হাতে 1 5 7 35 35 আর 1 কত 36 36। ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটা একটু করি 6 4 আর 9 হলো 13 13 3 হাতে 1 4 আর 1 5 5 আর 8 8 13 13 আর 6 19 19 আর 9 হাতে 1 2 আর 1 3 3 আর 5 8 8 4 12 2 হাতে 1 4 আর 1 5 5 আর 2 6 7 7 আর 1 হচ্ছে আমাদের কত 7 আর 1 হচ্ছে আমাদের 8 6 আর 8 হইলো কত 14 14 আর 2 16 16 আর 5 হচ্ছে 21 এর 1 হাতে 2 7 2 9 9 আর 8 17 17 আর 2 19 19 এর 9 19 এর 9 হাতে আছে আমাদের 1 6 আর 1 7 7 5 12 12 এর 2 হাতে আছে 1 4। তাহলে এটা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে। আচ্ছা এখন আমরা 6 নাম্বারটা একটু সমাধান করার চেষ্টা করব। যেমন 4 6 কত হবে 4 6 24 24 এর 4 হাতে আছে 2 6 সাথে 42 42 এর 2 কত 40 40 এর 4 হাতে আছে আমাদের 4 5 6 30 এর 4 34 এর 4 হাতে আছে আমাদের 3 6 9 54 54 এর 3 কত 57। আচ্ছা তাহলে আমরা এখন এই যে এখন আমরা কি করব শূন্য দ্বারা সবগুলোকে গুণ করব। গুণ করলে কি হবে আমরা আগে বলছি যে শূন্য দ্বারা আমরা যে কোনো সংখ্যার সাথে আমরা গুণ করলে ফলাফল কত হবে শূন্য হবে। তাহলে শূন্য দ্বারা 4 কে গুণ করলে শূন্য, 7 কে করলে শূন্য, 5 কে করলে শূন্য, 9 কে করলে শূন্য। তাহলে একক দশক একক দশক। ঠিক আছে। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে 6 দ্বারা সবগুলোকে গুণ করবো। তাহলে 4 6 24 24 এর 4 হাতের 2 6 সাথে 42 এর 2 44 এর 4 হাতে আছে আমাদের 4 হাতে আমাদের 4। তাহলে আচ্ছা এখন 5 6 30 30 এর 4 34 34 এর 4 হাতে আছে আমাদের 3 6 9 54 54 3 কত 57। আচ্ছা তাহলে একক দশক শতক পর্যন্ত আমাদের কি গুণ করা শেষ। এখন আমরা 4 দ্বারা সবগুলোকে গুণ করব। 4 4 16 16 6 হাতের 1 4 সাথে 28 28 28 আর 1 29 29 9 হাতের 2
4 5 20, 20 আর 2 22, 22 আর 2 হাতে আছে 2, 4 নং 36, 4 নং 36, 36 আর 2 38। এখন যোগ করো 4 4 4 4 8, 6 4 10 10 7 17 7 হাতে 1, 9 আর 10 10 4 14 14 আর 5 19 19 9 হাতে 1, 2 3 3 7 10 10 0 হাতে 1 9 8 আর 9 9 আর 5 14 4 হাতে 1 3 আর 4। এটা আমাদের 6 নম্বর উত্তর। 40 40 0 9 7 8 4 4। তাহলে এটা হচ্ছে আমাদের কি উত্তর। ঠিক আছে, ওকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 7 নম্বরের যে সমস্যাটা আছে সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। যেমন এখানে আমরা দেখি যে 7 নং কত, 7 নং 63 63 3 হাতে আছে 6, 7 2 14 14 আর 6 কত 14 6 20 20 0 হাতে আছে আমাদের 2। আবার 7 নং 63 63 আর 2 65 65 আর 5 হাতে আছে আমাদের 6, 3 7 21 21 আর 21 আর 6 27 27 7 হাতে আছে আমাদের 2, 6 7 42 42 আর 2 44। ঠিক আছে। আচ্ছা এখন আমরা 9 নং 81 1 হাতে আছে 8, 9 2 18 18 আর 8 26 26 এর 6 হাতে আছে আমাদের 2, 9 নং 81 আর 2 83 3 হাতে আছে আমাদের 8, 3 নং 27 27 আর 8 35 35 এর 5 হাতে আছে আমাদের 3, 6 নং 54 54 আর 3 57। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা 5 দ্বারা করব। 5 নং 45 45 এর 5 হাতে আছে আমাদের 4, 5 2 10 4 14 4 হাতে আছে আমাদের 1। আবার 5 নং 45 45 1 46 এর 6 হাতে আছে আমাদের 4। আবার 3 5 15 15 আর 4 19 19 এর 9 হাতে আছে আমাদের 1, 5 30 আর 1 31। আচ্ছা আমাদের এই একক দশক শতক পর্যন্ত আমাদের কাজ করা শেষ। তাহলে আমরা একক দশক শতক আমরা 3টে শূন্য দিলাম। এখন আমরা 4 দ্বারা সবগুলোকে গুণ করবো। যেমন 4 নং কত 36 36 এর 6 হাতে আছে আমাদের কত 3 4 2 8 8 3 11 11 1 হাতে আছে আমাদের কত 1, 4 নং 36 আর 1 37 37 এর 7 হাতে আছে আমাদের 3 3 4 12 12 আর 3 15 15 5 হাতে আছে আমাদের কত 1 424 আর 1 কত 25। ঠিক আছে। আচ্ছা এখন আমরা যোগ করি 3 1 5 আর 6 কত 11 11 5 16 16 6 হাতে 1 6 আর 7 7 4 11 11 আর 3 14 14 আর 7 হলে 21 21 এর 1 হাতে আছে আমাদের 2 2 আর 1 3 3 আর 6 9 9 আর 5 কত 14 14 আর 4 কত 18 18 8 হাতে আমাদের 1 7 1 7 আর 1 8 8 আর 9 কত 17 17 আর 7 24 24 আর 4 28 28 8 হাতে আছে আমাদের 2 5 2 7 7 1 8 8 5 13 13 কত 3 হাতে আছে আমাদের 1 5 1 6 6 3 9 আর হলো 2। ঠিক আছে। আচ্ছা আমাদের উত্তর হচ্ছে এইটা 29 29 29 কোটি 38 লক্ষ 81,613। আচ্ছা এখন আমরা একটু 8 নাম্বারটা দেখি। 8 নাম্বারটা হচ্ছে আমাদের যেমন 1 দ্বারা সবগুলোকে গুণ করলে কত হবে। আমরা আগে বলছিলাম 1 দ্বারা আমরা যেই সংখ্যাকে গুণ করি না কেন ওই সংখ্যাটি হবে। তাহলে আমাদের হবে 8 1 8 8 1 8 1 1 1 3 1 3 9 1 9 3 8 24 24 এর 4 হাতে আছে আমাদের কত হাতে আছে আমাদের 2। আবার 3 8 24 24 এর 2 26 26 এর 2 হাতে 2 3 1 3 আর 2 এ কত 5 3 3 9 3 9 27। ঠিক আছে। আচ্ছা এখন আমরা 9 দ্বারা করব। 8 নং 72 72 এর 2 হাতে আছে আমাদের 7। আবার 8 নং 72 72 এর সাথে কত 79 79 9 হাতে আছে আমাদের 8। ঠিক আছে। আবার 9 কে 9 9 আর 8 কত 17 17 7 হাতে আছে আমাদের 1 3 নং 27 27 আর 28 28 আর 8 হাতে আছে আমাদের 2 9 নং 81 81 আর 2 83। ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের একক দশক শতক পর্যন্ত আমাদের কাজ শেষ। একক দশক শতক। এখন আমরা 5 দ্বারা সবগুলো গুণ করব। 5 আর 40 40 এর 0 হাতে আছে আমাদের 4। আবার 5 আর 40 40 এর 4 44 হাতে আছে আমাদের 4। 5 একে 5 আর 4 9 3 5 15 এর 5 হাতে আছে আমাদের 1 5 45 এর 1 46। ঠিক আছে। আচ্ছা এখন আমরা যোগ করব। আমরা একটু যোগ করি। যেমন
এখানে 8, 8 4 12, 2 হাতে 1, হাতে 1, 2 এর 3, 3 6, 9, 9 এর 1 10, 10 এর কত হবে আমাদের, 10 এর আমাদের 0, হাতে আছে আমাদের 1, 9 এর 1 10, 10 আর 5 15, 15 এর 18, 18 এর 8, হাতে আছে আমাদের 1, 4 এর 1 5, 5 6 আমাদের কত 11, 11 আর 9 হচ্ছে 20, 20 আর 9 29, 29 এর 9 হাতে আছে আমাদের 2, 9 এর 2 11, 11 আর 8 কত 19, 19 আর সাথে কত 26, 26 এর 6 হাতে 2, 5 2 7, 7 3 10, 10 2 12, 2 হাতে 1, 6 এর 7, 7 8 15, 5 হাতে 1 5, ঠিক আছে। 55,26,58,28,28, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের 9 নম্বর যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 2 2 কত 2 দ্বিগুণে 4, 7 দ্বিগুণে 14, 4 হাতে আছে 1, 9 দ্বিগুণে 18, 18 একে 19 এর 9 হাতে 1, 6 দ্বিগুণে 12 একে 13, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে এখন আমাদের 2 একে 2, 2 একে কত 2, 7 একে 7, 9 একে 9, 6 একে 6, 7 2 14, 14 4 হাতে আছে 1, 7 7 49 আর 1 50 আর 0 হাতে আছে আমাদের 5, হাতে আছে আমাদের 5, 7 নং 63, 63 আর পাশে 68, 68 8 হাতে আছে আমাদের 6, 6 সাথে 42, 42 আর 6 48, 48, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের দশক পর্যন্ত কাজ আছে, এখন আমরা 9 দ্বারা করবো সবগুলোকে। 9 দ্বারা করলে 9 দ্বিগুণে 18, 18 কত 8 হাতে আছে আমাদের 1, 7 নং 63, 63 রেখে 64, 64 4 হাতে আছে আমাদের 6, 9 নং 81, 81 আর 6 87, 87 7 হাতে আছে আমাদের 8, 8 না, আবার 6 নং 54, 54 আর 8 কত 54 আর 8 62, ওকে, যোগ করলে 4, 4 2 6, 4 সাথে কত 11, 11 আর 9 কত 20, 20 0 হাতে 2, 8 2 10, 10 আর 1 10 আর 9, 9 19, 19 আর 2 22, 22 এর 2 হাতের 2, 4 2 6, 6 আর 8 14, 14 আর 6 20, 20 আর 1 21 এর 1 হাতে 2, হাতে 2 না, 7 2 9, 9 আর 8 কত 17, 17 7 হাতে 1, 2 আর 1 3, 3 4 7 6, ঠিক আছে। 6 7 7 1 2 0 6 4, আচ্ছা এটার উত্তর হচ্ছে 6,77,12,064, ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল এগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এই সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে চাচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।